এংজাইটি মানে কিন্তু আমাদের মনের সমস্যা। কিন্তু আমরা যখন এংজাইটিতে থাকি আমাদের শারীরিক সমস্যাগুলো বেশি লক্ষ্য করি, আমাদের শারীরিক সমস্যাগুলো আমাদের বেশি বিরক্ত করে। যেমন ধরো, আমাদের মনের সমস্যা কিন্তু আমাদের পেটের সমস্যা হচ্ছে, আমাদের গ্যাস হচ্ছে। আমাদের মনের সমস্যা কিন্তু আমাদের মাথা ঘুরছে, মাথার নানা ধরনের প্রবলেম হচ্ছে, মাথা ব্যথা করছে। আমাদের মনের সমস্যা কিন্তু আমাদের বুক ধড়ফড় করছে। এটা থেকে একটা আমরা জিনিস বুঝতে পারি যে শরীরের সাথে মনের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা শারীরিক সমস্যাগুলোকে নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, সেগুলো নিয়ে ভয় করছি, যেখানে কিন্তু আমাদের মনকে আগে ঠিক করতে হবে, মনকে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের শরীরে যেমন ধরো সর্দি জ্বর কাশি এগুলো হয়, তেমন ঠিক মনেরও হয়। কিন্তু মনের যখন সর্দি জ্বর কাশি হয় তখন কিন্তু আমরা বেশি কষ্ট পাই। আমাদের যেমন সর্দি জ্বর কাশি হলে আমরা ওষুধ নিয়ে খাই এবং সেটাকে ঠিক করি, মনেরও কিন্তু ওষুধ দরকার। কিন্তু মনের কিন্তু ওষুধ বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে ব্যায়াম। নিয়মিত তোমাকে ব্যায়াম করতে হবে মনকে ঠিক রাখার জন্য। মনকে ঠিক রাখার জন্য তোমাকে পজিটিভ চিন্তা দিতে হবে, যেগুলো নেগেটিভ চিন্তা আসবে সেগুলোর পরিপ্রেক্ষিতে। তারপর ধরো নিয়মিত তোমাকে বাইরে যেতে হবে, নিয়মিত প্রাণায়াম করতে হবে, যোগা করতে হবে, নিয়মিত বন্ধুদের সাথে মিশতে হবে, যেটা তোমার ভয় লাগছে সেটা করতে হবে। এরকমভাবে মনকে একটু 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 করে তোমাকে ঠিক করতে হবে। মনের ওষুধ হচ্ছে বন্ধুদের সাথে মিশা, বন্ধুদের সাথে কথা বলা, খারাপ মানুষ থেকে দূরে থাকা। যেগুলো মানুষ তোমাকে কষ্ট দেয়, যেগুলো মানুষ তোমাকে ছোট করে, সেগুলোর কাছ থেকে দূরে থাকো, তাহলে তোমার মন খারাপ কম হবে। তাহলে তোমার মনটা একটু কি বলবো, সুস্থ হতে তুমি তাড়াতাড়ি সফল হতে পারবে। খারাপ মানুষ থেকে সবসময় দূরে থাকবা। মনের যেগুলো ওষুধ সেগুলোকে তোমাকে নিতে হবে, প্রকৃতির সাথে থাকতে হবে, সকালবেলা উঠতে হবে। আমরা শুধু যে ওষুধ খেলাম ঠিক হয়ে যাবো সেটা না। ওষুধ খেলে তুমি ঠিক হয়ে গেলেও তোমার পরবর্তীকালে যখন এই জিনিসগুলো আবার আসবে তুমি ভাববে আমি কি করলাম। তোমাকে তাই ট্রেন করতে হবে, মনকে ট্রেন করতে হবে, বুঝাতে হবে। পরবর্তীকালে এই জিনিসগুলো যদি আসে তোমার নিজে হাসি পাবে যে না, আমি এগুলো ভুল করেছি, আমার এই চিন্তাগুলো ভুল চিন্তা। আমাদের মন কিন্তু একটা শিশুর মতো, তাকে আমরা ভুলভাবে পরিচালনা করেছি, ভুল শিক্ষা দিয়েছি বলে আজকে এগুলো হচ্ছে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মনের ওষুধগুলো যেগুলো আছে সেগুলোকে নিতে হবে, যেগুলো রুটিন আছে ডেলি ওই রুটিনগুলো ফলো করতে হবে, মনকে বুঝতে হবে। তোমার জ্বর সর্দি কাশি যেমন হয় তেমন এটাও একটা জ্বর সর্দি কাশি। এটাকে একটা ছোট জিনিস হিসাবে না, বেশি বড় ভাবতে গেলে কিন্তু এটা অনেক বড়। আমাদের যখন এংজাইটি হয়, আমরা এংজাইটিতে আক্রান্ত থাকি, আমাদের শরীরটা প্রচণ্ড সেন্সিটিভ হয়ে যায়, যার কারণে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু এটা মনের জন্য হচ্ছে। আমাদের মনের সাথে একটা শরীরের একটা গভীর সম্পর্ক আছে। একটা মানুষ তার মন এবং শরীর দুটো নিয়ে কিন্তু সামঞ্জস্যভাবে এগিয়ে চলে বা সামঞ্জস্যভাবে থাকে। তো মনটা তোমার শরীর থেকে আলাদা হয়ে গেছে, তোমার কথা শুনছে না, তাকে একটু 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 করে নিয়ে নিজের কাছে নিয়ে আসতে হবে, তাকে বুঝাতে হবে, পজিটিভ চিন্তা দিতে হবে। তোমাকে ডেলি কিন্তু সকালে উঠতে হবে, সকালে উঠে তোমাকে ব্যায়াম করতে হবে, 1 ঘন্টা নিজের জন্য দিতে হবে, সময় তোমাকে বের করতেই হবে। শরীরকে সময় দাও, শরীর থেকে তোমার মনটা যে আলাদা হয়ে গেছে সেটাকে একটু একটু করে নিয়ে আসতে হবে, তাকে বুঝাতে হবে। এবার একটা সুখী জীবনযাপন করতে হবে। তোমার রুটিন যেটা আছে সেটা প্রত্যেকদিন ফলো করতে হবে। তোমাকে টাইম মতো খেতে হবে, টাইম মতো ঘুমাতে হবে, ফোনের ব্যবহার কমাতে হবে, ফোন বেশি ব্যবহার করা চলবে না। তোমাকে টাইম মতো নিজের কাজ করতে হবে, টাইম মতো পড়াশোনা করতে হবে। নিজেকে টাইম দিতে শিখো, টাইমের গুরুত্ব বুঝো। আমাদের এংজাইটি মানে কি, আমাদের খারাপ অভ্যাস। আমরা খারাপ অভ্যাস যেগুলো করে এসেছি তার কারণে এংজাইটি হয়েছে। নিজের ঈশ্বরের প্রতি সবসময় একটা ভালো রাখতে হবে, নিজের ঈশ্বরকে ডাকতে হবে সবসময়। তোমার ঈশ্বর তোমার পাশে আছে এরকম ভাবতে হবে, পজিটিভ চিন্তা দিতে হবে। মনের সাথে যে শরীরের একটা সম্পর্ক সেটা বুঝতে শিখো, তাহলে কিন্তু তুমি এখান থেকে বেরোতে পারবে। তোমার শরীরে কোনো অসুখ বিসুখ নেই, কিচ্ছু নেই। তোমার মনের জন্য যেগুলো প্রবলেম তোমার মনের জন্য হচ্ছে। তোমাকে ভয় লাগছে, তোমাকে অস্বাভাবিক লাগছে, চারিদিকটা আলাদা লাগছে, নিজেকে চিনতে পারছো না, তোমার পেটের সমস্যা হচ্ছে, বুকের সমস্যা হচ্ছে, শরীর দুর্বল লাগছে, এগুলো সব মনের জন্য। শরীরে তোমার একটাও সমস্যা নেই। তুমি চাইলে রিপোর্ট করে দেখতে পারো, তোমার রিপোর্ট সব নর্মাল থাকবে। তোমার যেটা হয়েছে সেটা মনের সমস্যা। মনের সমস্যা হলে শরীর তার প্রতিক্রিয়া দেখায়, যার কারণে আমরা নানা ধরনের সমস্যায় পড়ি। তো এটা থেকে তোমাকে বেরোতে হবে, একটু একটু করে বেরোতে হবে। এটা একদিনে বেরোনো যাবে না। এমন না যে ওষুধ খেলা তুমি রাত্রেবেলা সকালে ঠিক হয়ে গেল, এরকম না। মনের সমস্যা একটু একটু করে বেরিয়ে আসতে হবে। তুমি প্রত্যেকদিন নিয়মিত রুটিন মতো চলো। এংজাইটি যাদের হয় তাদের আমি একটা জিনিস দেখেছি, ধৈর্য রাখে না, যার কারণে তারা ভালো হতে পারে না 5 বছর 10 বছর ধরে। ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখলে তুমি নিশ্চয়ই সফল হবে। ধৈর্য রেখে প্রতিদিন ব্যায়াম করো, নিজেকে সময় দাও, বন্ধুদের সাথে মিশো, বাইরে বেরাও। আর যেসব মানুষ তোমাকে ছোটো করে, তোমাকে নিচু দেখায়, তাদের কাছ থেকে দূরেই থাকো, তারা ভালো মানুষ না। আর নিজের মন খারাপ করবে না। কেউ কিছু বললো সেটাকে নিয়ে তুমি অত ভাবা দরকার নেই। তুমি কাউকে কিছু বললে সেটা খারাপ হোক আর ভালো হোক, সেটা নিয়ে পরবর্তীকালে আর ভাববে না। যখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এরকমভাবে মনকে ওষুধ দিয়ে ঠিক করতে হবে। ওষুধগুলো তোমাকে বললাম, ব্যায়াম থেকে শুরু করে যোগা, প্রাণায়াম, ভালো চিন্তা। তোমার যখনই খারাপ চিন্তা আসবে তুমি ভালো চিন্তা দিয়ে সেটা পরিবর্তন করবে। তোমার এখন চিন্তা আসলে তুমি মরে যাবে, তোমাকে ভালো চিন্তা দিতে হবে, আমি কেন মরবো, আমি তো সুস্থ আছি। তোমার চিন্তা আসলে তুমি বাজারে যেদিন গেলে তোমার হয়তো কিছু হয়ে যাবে বা কিছু একটা হয়ে যাবে,
এরকম যদি চিন্তা আসে তুমি বাজারে গিয়ে দেখো, তারপরে নিজেকে বোঝাও আমার কিচ্ছু হবে না, এটা আমার মন খারাপ চিন্তা, এটা আমাদের অ্যামিগডালা দিচ্ছে। আমাদের মনের অনেকগুলো পার্ট, এটা চেতন মন, অবচেতন মন এবং অচেতন মন। আমাদের অবচেতন মনে এই খারাপ চিন্তাগুলো আটকে গিয়েছে, যার কারণে এরকম হচ্ছে। তো সেখান থেকে জিনিসগুলো মুছতে টাইম লাগবে, সেখান থেকে জিনিসগুলো একটু একটু করে মুছে যাবে। মেমোরি দেখো, তোমার যে এগুলো হয়েছে এগুলো কোনোদিন ভুলবে না, তোমার মাথার মধ্যে মেমোরি হিসাবে থাকবে, কিন্তু পরবর্তীকালে তোমার যখন জিনিসগুলো মনে পড়বে তোমার হাসি পাবে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে পরবর্তীকালে যখন জিনিসগুলো মনে পড়বে তুমি কিন্তু ভয় পাবে, আবার এংজাইটির মধ্যে চলে যাবে। তার জন্য একটু একটু করে ভালো চিন্তা দিতে হবে, নিজেকে কাউন্সিলিং করাতে হবে। কাউন্সিলারটা কী করে এটাই বুঝায় তোমাকে, তাছাড়া কিছু না। আমি যেমন তোমাদের গাইড করছি এরকমভাবে গাইড করে, এইভাবে বুঝায়, তোমার একটা রুটিন বানিয়ে দেয়, এইভাবেই কিন্তু তারা কাউন্সিলিং করে। তুমি নিজে কাউন্সিলিং করো, মনকে বোঝো, মনের সাথে শরীরে যে একটা সম্পর্ক আছে সেটা বুঝো, তোমার শরীরে কোনো প্রবলেম নেই। ভালো থাকো, সুস্থ থাকো। আর যেগুলো তোমাদের বলছি সেগুলো গাইড হিসাবে নাও, তোমরা অবশ্যই সুস্থ হবে। আর সাহস কিন্তু সবসময় রাখো, সাহস না রাখলে হবে না। নিজেকে অসহায় ভাবা বন্ধ করো, আর প্রত্যেক দিন যে রুটিনটা আছে সেটা ফলো করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।